ফ্রেন্ড, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। সাথে থাকো, দেখতে থাকো। আসলাম সকালে, সব কাজ করা হয়ে গেছে। করার পরে স্নান করে তারপরে ঘরে যাচ্ছি। আসার পরে একটু ঘরটা দেখাচ্ছি। দেখো আমার ছেলে কীভাবে খেলা করছে শুয়ে শুয়ে। দেখো আমাদের গরিবের ঘর এইরকম। তারপরে রান্না বসিয়ে দিয়েছি এইদিকে। তারপর ডালগুলো ভিজিয়ে রাখছিলাম, আজকে বড়া করব। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর হয়ে গেছে, দেখতেছি আর কতক্ষণ বাকি। এর বাবা ভাত নিয়ে কাজে যাবে, তো সেই জন্য সকালেই ভাত বসিয়ে দেই। 9টার দিকেই চলে যায় কাজে। তারপরে কালকে বাজার থেকে কি কি সবজি নিয়ে এসেছে সেগুলো এখন খুলে দেখব। যে জালি কুমড়ো এনেছে, তারপর ডিম আনছে, তারপর চিনি আনছিল, আলু, পেঁয়াজ, এগুলো ইত্যাদি যেগুলো লাগে এগুলো আছে। তো দেখতেই থাকো বাজারগুলো। যে আমার ছেলে কীভাবে খেলা করছে একাই একাই। তারপর রান্না করার পর আর খাওয়ার ভিডিও দেখাতে ভুলেই গেছিলাম। তারপর মা ছেলে একটু আড্ডা মারতেছিলাম, তাই একটু দেখিয়ে দিলাম। আমার ছেলে বলে কী করে প্রত্যেক দিন। তারপরে বাপের বাড়িতেও গিয়েছিলাম, দেখেছি আগের ভিডিওতে। তারপর বাড়ি আসার সময় এই যে দেখতেই পাচ্ছ আমার বাপের বাড়ি ওইদিকে নদী, খুব সুন্দর। অনেক লোক ঘুরতে আসে ওইদিকে। দেখুন চারিদিকে নদী, মাঝে একটা গ্রাম, শ্রীলঙ্কার মতো, খুব সুন্দর। নৌকা দিয়ে পার হয়ে যাইতে হয়। তাই বলতেছিলাম, একটা মাঝি আছে, ও পার করে 5 টাকা করে দিলেই নিয়ে যায়। দেখো কত সুন্দর এক নৌকা, নদী, জল। এই যে আমার ছেলে আর আমার মা। একটা ছেলেকে দেখতেছিলেন, এই যে এটা আমার একটা দাদা, পাড়া প্রতিবেশী, দুধ বিক্রি করতে যাইতেছে বাজারে নদীতে। দেখো আকাশে কি রোদ্দুর। এই যে গ্রামের সবুজ গাছপালা, খুব সুন্দর দেখতে। টোটো ধরে এখন মা ছেলে চলে আসতেছি শ্বশুর বাড়ি। বাপের বাড়ি থেকে আসতেই মন চায় না, তবুও এখন কী করা যাবে, আসতেই লাগবে। মেয়েদের তো শ্বশুর বাড়ি সব কিছু, বাপের বাড়ি 2 দিনের অতিথি। তারপরে আসলাম ঘরে, কয়েকদিন থেকে ছিলাম না, ঘরের কি অবস্থা, তাই একটু তোমাদেরকে দেখাচ্ছি ঘর। আমাদের গরিবের ঘর। এই যে আমার ছেলে খেলা করতেছে। এরকম করে সারাদিন খেললে তো হয়, একাই কান্না করে নিয়ে সব কাজ করালে। তারপরে বাবার সঙ্গে কয়েকদিন পরে দেখা